মাঠের ফুটবল যেখানে সম্প্রীতির কথা বলে, সেখানে স্পেনের গ্যালারিতে শোনা গেল ইসলাম বিদ্বেষী স্লোগান। স্পেন বনাম মিশর ম্যাচে পুরো মুসলিম সম্প্রদায়ের প্রতি অসম্মানে ফেটে পড়েছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার রাইট উইঙ্গারের এমন সাহসী বার্তার পর তোলপাড় ফুটবল বিশ্ব। কি ঘটেছিল সেই রাতে, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার মিশরের মুখোমুখি হয়েছিল স্পেন। বার্সেলোনার আরসিডি স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ভিন্ন এক বিতর্ক। এই ম্যাচে ইসলাম বিরোধী আপত্তিকর স্লোগান দেয়া হয়েছে, যা বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই ঘটনার নিন্দা জানায়। একইভাবে ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং বার্সেলোনার মুসলিম খেলোয়াড় লামিন ইয়ামালও অসম্মানজনক ও অসহনীয় বলে প্রতিবাদ জানান। ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে মুসলিম বিরোধী স্লোগান শোনা যায়। স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবেই নিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কড়া প্রতিক্রিয়াও জানান ইয়ামাল। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ইয়ামাল তার পোস্টে লেখেন, আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে তুমি যদি লাফ না দাও তবে তুমি মুসলিম, এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইয়ামাল আরও লেখেন, আমি বুঝি সব সমর্থক এমন নয়, কিন্তু যারা এ ধরনের স্লোগান দেয় তাদের বলবো, স্টেডিয়ামের ভেতরে অন্যদের নিয়ে উপহাস করতে ধর্মকে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণ। ইয়ামাল যোগ করেন, ফুটবল উপভোগ করার জন্য, নিজের দলকে সমর্থন দেওয়ার জন্য, অন্যের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য নয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান। তিনি লেখেন, আমরা কোনোভাবেই একটি অসভ্য সংখ্যালঘু গোষ্ঠীকে বৈচিত্র্যময় ও সহনশীল দেশ হিসেবে স্পেনের বাস্তবতাকে কলঙ্কিত করতে দিতে পারি না। মিশরীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে কিছু দর্শকের অত্যন্ত ঘৃণিত ও বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে। কাতালুনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজ এ ঘটনায় ইয়ামালকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি বলেছেন, স্বাভাবিকভাবে যা হয়েছে তা ইয়ামালকে প্রভাবিত করেছে। আমরা তাকে সহায়তা করার চেষ্টা করব। এ ঘটনা নিন্দনীয়। এটি অত্যন্ত গুরুতর বিষয় যা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এটি বড় ধরনের পশ্চাৎপদতার ইঙ্গিত। কাতালান পুলিশ ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে, যাতে আপত্তিকর স্লোগানের পেছনের পরিস্থিতি স্পষ্ট করা যায়। এ ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ফিফাও বিষয়টি নিয়ে তদন্ত করছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি ম্যাচের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করবে, ফলে স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। লামিন ইয়ামাল তার ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার উপর আঘাতের প্রতিবাদ জানিয়ে ফুটবলে বর্ণবাদ ও ধর্মবিদ্বেষের বিরুদ্ধে একটি জোরালো বার্তা দিয়েছেন। বিশ্ব ফুটবলে তার এই সাহসিকতা প্রশংসিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনায় কী শাস্তিমূলক ব্যবস্থা নেয় তা দেখার বিষয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।